আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত মঙ্গলবার পেহেলগামে যে ঘটনা ঘটেছে তার ব্যাপকতা এবং মর্মান্তিকতা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এ অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা এই ঘটনা ঘটাতে সাহায্য করেছে তাদের সাথে কোনো ধর্মের সম্পর্ক তো নেই, তাদের সাথে মনুষ্যত্বের সম্পর্কও নেই। তারা মানুষ নয়, তারা জানোয়ারের থেকেও অধম। তো যাই হোক, এই ঘটনার আমি স্ট্রংগেস্ট পসিবল ওয়ার্ডে এই ঘটনাকে কন্ডেম করি, এবং আমি সেই সমস্ত স্বজনহারা মানুষের যারা নিজেদেরকে আত্মীয় পরিজনকে হারিয়েছেন তাদের সবার পাশে থাকতে চাই, পাশে আছি। আমার সমবেদনা রইল আপনাদের সবার প্রতি। আরও আমরা দুঃখিত একজন ভারতবাসী হিসেবে যে আমরা আপনাদের আত্মীয় স্বজনকে হারালাম, এবং এর বেশি আর কি বলতে পারি আমি। তো যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে যে আবহাওয়া বা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে সেই বিষয়ে কিছু প্রসঙ্গে কিছু কথা আমি বলতে চাই। প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, আজকে মোটামুটি একটা মানে স্লোগানের মতো হয়ে গেছে, বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই এটাই প্রায়ই আমি শুনছি যে সমস্ত মুসলিম টেররিস্ট নয়, কিন্তু সমস্ত টেররিস্টই মুসলিম। পৃথিবীতে এর থেকে বড় মিথ্যা, বানোয়াট এবং জোলো কথা আর কিছু হতে পারে না। ইসলামের সাথে টেররিস্টের দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই। কেন নেই? তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এবং যে একজন মানুষের প্রাণ রক্ষা করলো সে সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করলো। ইসলামের এটাই ফিলোসফি, ইসলামের এটাই আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়তি প্রাপ্তির পরে যে 22 বছর তিনি পৃথিবীতে ছিলেন তার মধ্যে 13 বছর তিনি মক্কাতে কাটিয়েছেন। এই মক্কাতে থাকাকালীন যে সময়ে, সে সময় তাকে এবং তার সাথীদেরকে অকথ্য অত্যাচার এবং নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাকে কবি বলা হয়েছে, পাগল বলা হয়েছে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে, আউটকাস্ট করা হয়েছে, তার তাকে হত্যা করার চেষ্টা হয়েছে। শেষমেশ তাকে তার প্রিয় জন্মভূমি, জন্মস্থান, মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে তাকে ইয়াত্রিব বা মদিনাতে যেতে হয়েছে। তার সাথীদের উপর যে চরম অত্যাচার হয়েছে সেটা তার জীবনী বা সিরাত পড়লে আমরা দেখতে পাই। এবং এই যে 13 বছর সময়ে তিনি কিন্তু তার কাজ, তার আল্লাহর রব্বুল আলামিনের যে আদেশ, তিনি সেই সমস্ত অত্যাচার সহ্য করেই কিন্তু সেগুলো পালন করেছেন। এটা আমাদের কাছে একটা বড় এক্সাম্পল। তাই ইতিহাসে কোথাও কোনো ঘটনার মাধ্যমে বা ইসলামের কোনো ফিলোসফির মাধ্যমে বা কোরআন বা হাদিসে কোথাও এটা নেই যে সাধারণ মানুষকে হত্যা করার কোনো বিধান নেই। ইসলামের সাথে এর কোনো যোগাযোগ নেই। যারা এটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তারা বেসিক্যালি ইসলামকে ছোট করতে চায়, নিচু দেখাতে চায়। এটা হচ্ছে প্রথম। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ যে টেরোরিজমের যত ঘটনা সারা পৃথিবীতে ঘটেছে তার যদি আমি এক্সাম্পল আপনাদেরকে দিতে থাকি একটার পর একটা, শুধু যদি ভারতবর্ষ থেকে শুরু করি তাহলে বলতে পারি মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে তারা কোন ধর্মের লোক, ইন্দিরা গান্ধীকে যারা হত্যা করেছে সে কোন ধর্মের লোক, রাজীব গান্ধীকে যারা হত্যা করেছে সে কোন ধর্মের লোক, মক্কা মসজিদে যারা ব্লাস্ট করলো সে কোন ধর্মের লোক, আজমির শরীফে যারা ব্লাস্ট করেছে, বা মহারাষ্ট্রে মালেগাঁওয়ে যারা ব্লাস্ট করেছে তারা কোন ধর্মের লোক, বা গত কয়েক বছর ধরে যেগুলো হয়ে চলেছে সাধারণ মানুষকে শুধুমাত্র তাদের ধর্মের কারণে তাদের নাম জিজ্ঞেস করে, তাদের দাড়ি দেখে, টুপি দেখে তাদেরকে মব লিঞ্চ করা হয়েছে। রাজস্থানে বাঙালি শ্রমিককে কুপিয়ে হত্যা করে তার ভিডিও করা হয়েছে। ফ্রিজে মাংস রাখার অপরাধে বাড়ি থেকে মানুষকে তুলে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে। এগুলো যারা করেছে তারা কোন ধর্মের লোক? বা আজকে আমরা প্রায়শই পেপারে পড়ে থাকি আমেরিকার এই ইউনিভার্সিটিতে, ওই স্কুলে, অমুক গির্জাতে বন্দুকবাজরা গুলি করেছে, তারা কোন ধর্মের লোক? নিউজিল্যান্ডে যে মসজিদে গিয়ে একজন নিরপরাধ মুসল্লিদের ওপর গুলি চালালো সে কোন ধর্মের লোক? তাই টেররিজমের কোনো ধর্ম হয় না, এবং যারা টেররিস্ট তাদের কোনো ধর্ম নেই। তারা মানবতার শত্রু, তারা শান্তির শত্রু, তারা মনুষ্যত্বের শত্রু। এটা হচ্ছে আমার মেসেজ তাদের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মুসলমান ভাইদের জন্য আপনাদের হীনমন্যতার কোনো জায়গা নেই, আত্মগ্লানির কোনো জায়গা নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে আমাদের দূর ধরে কোনো সম্পর্ক নেই। এদেরকে আমরা খারেজি বলি, এরা আইসিসের দোসর, এরা সেই শত্রু, এরা সেই খারেজি যারা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল এবং তাকে খুন করার চেষ্টা করেছিল। এরা হচ্ছে সেই
তারাই সেই খারেজি যারা হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এরা সেই খারেজি যারা আসাদুল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের সময় গিয়ে হত্যা করেছে। এরা সেই খারেজি যারা হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে গিয়ে হত্যা করেছে। তো এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা ইসলামের শত্রু, এরা ইসলামের সব থেকে বড় শত্রু। এরা হচ্ছে সেই খারেজি, এরা হচ্ছে আইসিসির বন্ধু, এরা হচ্ছে আইসিসের দোসর। এরা ইসলামকে নিচু করতে, ইসলামকে ছোট করতে এবং আমাদের বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে এরা নেমেছে। এটা দ্বিতীয় মেসেজ। তৃতীয় হচ্ছে আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে, একজন বিধায়ক, সংবিধানে শপথ নেয়া বিধায়ক, সে প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে কি করে বলতে পারে যে 260 জন জিহাদিকে মৃত্যু আমি দেখতে চাই? কি করে? আমরা সবাই জানি ও জিহাদি বলতে কাদেরকে বুঝিয়েছে। ও জিহাদি বলতে শুধুমাত্র মুসলমানদেরকে বুঝিয়েছে। তাহলে প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে কি করে মুসলমানদেরকে ও থ্রেট দিতে পারে একজন বিধায়ক হিসেবে, সংবিধানের শপথকারী ব্যক্তি হিসেবে? তা আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? যদি অ্যাকশন না নেন তাহলে ওর মতো কুরুচিকর্ম মানসিকতা নিয়ে যারা পৃথিবীতে বা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় আছে তারা আরও সাহস পেয়ে যাবে এবং আরও নিকৃষ্টজনক ঘটনা ঘটাবে। যার কিছু উদাহরণ আমরা দেখতে পেলাম কল্যাণীর এক কলেজে না কোথায় লেখা আছে ডগস অ্যান্ড মুসলিমস আর নট অ্যালাউড। এরপরেও আপনারা চুপচাপ বসে থাকবেন। ওদিকে নদিয়াতে কোনো একটা জায়গায় দেখলাম কিছু বিজেপি সমর্থক একটা মুসলিম ছেলেকে শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট করার জন্য তাকে কিভাবে অপমান করেছে, কিভাবে তাকে নিচু দেখিয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো তো বাড়তেই থাকবে। আরও ফেসবুকে আচ্ছার ঘটনা ঘটে চলেছে। এই যে আগ্রাতে দেখলাম দুজন নিজেকে হিন্দু দাবি করে দুজন মুসলমানকে শুধু নাম জিজ্ঞেস করে তাদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে আবার খবর পেলাম ওখানকার পুলিশ নাকি অস্বীকার করেছে ঘটনাটা। তো এই ধরনের ঘটনাগুলো বাড়তে থাকবে। আপনারা প্রশাসন হিসেবে আপনাদেরকে কিন্তু তৎপরতার সাথে এই ঘটনাগুলোকে তদন্ত করা এবং তার প্রতিহত করার চেষ্টা করতে হবে। আমি জানি না কেন আপনারা করছেন না 26-এর বিধানসভা। দেখুন, আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে আপনি আরেকবার মুখ্যমন্ত্রী হবেন তাহলে আপনি হবেন, কেউ আটকাতে পারবে না। আর যদি আপনি আপনার ভাগ্যে যদি লেখা না থাকে তাহলে আপনি চেষ্টা করলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কিন্তু যতদিন আপনি ক্ষমতায় আছেন সেই ক্ষমতার দায়িত্বটা অন্তত পালন করুন। এই ধরনের মানুষ, তাদের বিরুদ্ধে আপনি অন্তত অ্যাকশন নিন, নাহলে কিন্তু এই ধরনের অস্থিরতা বাড়তে থাকবে। মুসলিম সমাজের কাছে আমার যেটা বক্তব্য, এই ধরনের ফাঁদে বা প্ররোচনায় পা দেবেন না। এদের একটাই উদ্দেশ্য, আরও বেশি পোলারাইজড করা, সাম্প্রদায়িক দাঙ্গা করা। তাই সেই আগুনে ঘি আপনারা ঢালবেন না, আপনারা নিজেদেরকে সংযত করুন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনকালের যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিন, কীভাবে সংযত হয়ে থাকতে হবে, কীভাবে সহ্য করতে হবে এবং কীভাবে একটা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করা যায়। এবং আসুন আমরা সবাই এই 26 জন পরিবারের প্রতি সমবেদনার সাথে তাদের পাশে দাঁড়াই এবং ভারতবর্ষ সরকারের কাছে দাবি জানাই যে এর একটা বিহিত ব্যবস্থা করতে। শেষে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা মেসেজ দিতে চাই। উই ওয়ান্ট stringent actions against these preparators. This is a heinous crime. Search them, find them, hunt them, kill them and destroy them. Please, you promised a lot of things when you came to the government. You promised us a good days are ahead. I don't want to bring all of this rhetoric, but it's my earnest request to you that our hearts are bleeding. We need something. And we need some strongest actions against these predators and these killers and this enemy of the human beings. So that's all. Assalamu alaikum wa rahmatullah.